আজকে আমরা ফেস অফ টুমোরোর চ্যাম্পিয়ন রানার আপ পেয়ে গেলাম। পুরো জার্নি জুড়ে আপনি তাদের সাথে ছিলেন, কেমন ছিল জার্নিটা একটু আপনার মুখ থেকে শুনতে চাও। খুবই ভালো ছিল। আমি দেখেছি এই মানুষগুলো যখন অডিশন রাউন্ডে এসেছে তখন তারা কতটা প্রিপেয়ার্ড ছিল এবং এখন যখন ওরা ট্রফি হাতে নিয়ে বাসায় যাচ্ছে বা যারা ট্রফি পায়ও নি, প্রত্যেকের মধ্যে আমি একটা পরিবর্তন দেখতে পেয়েছি। তারা বুঝতে পেরেছে যে তাদের কতটুকু ডেডিকেটেড হওয়া প্রয়োজন, তাদের কতটুকু ডিসিপ্লিন হওয়া প্রয়োজন, কতটুকু ডিটারমাইন্ড হওয়া প্রয়োজন। আমার মনে হয় কাজের ক্ষেত্রে এই 3D রুলস বা 3D প্রিন্সিপাল মেনে চলাটা খুব ইম্পর্টেন্ট। যারা পুরস্কার পায়নি তারা অন্তত এই 3টা জিনিস শিখে এখান থেকে বের হতে পেরেছে। আমার কাছে মনে হয়েছে এটাই অনেক বড় একটা অর্জন। আপনার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আছে, গেস করেন কি হতে পারে। জানি না। অভিযোগটি হচ্ছে আপনি সবার হার্টবিট নিয়ে অনেক বাড়িয়ে দিচ্ছিলেন, অনেক বেশি নার্ভাস করে দিচ্ছিলেন সবাই। এটা তো আসলে থাকে না, ইটস আ পার্ট অফ মাই জব। আমাকে বলাই হয়েছে যে ওদেরকে একটু ভীত করে তুলতে, ওদের মধ্যে একটু কি বলবো, ভয়টা বাড়িয়ে দিতে ওদের মধ্যে। তো ওটাই আমার জব যেহেতু ছিল আমি ওটাই করেছি। তবে আজকে একটু কম ভয় দিয়েছি। আমাদের এর আগের এপিসোডগুলোতে এর থেকে বেশি ভয় ওদেরকে আমি দিয়েছি। এমন ভয়ও পেয়েছে ওরা যে কান্নাকাটিও করেছিল কয়েকজন। আমাদের ইন্ডাস্ট্রি 20টি নতুন মুখ পেল, কি মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা কতটা হেল্প? ইন্ডাস্ট্রির জন্য হেল্পফুল তো অবশ্যই, কিন্তু 20টা মুখ বের হলো। আমি যদি এর আগেরও কিছু কাজ দেখি, মানে এর আগে কিছু কন্টেন্টস বা ট্যালেন্ট হান্টিং শো, সেখান থেকেও আমরা আসলে নতুন নতুন প্রতিনিয়তই প্রতি বছরই অনেক নতুন মুখ পাই। কথা হচ্ছে যে তাদের জন্য কর্মক্ষেত্র আসলে কতটুকু তৈরি হচ্ছে। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের এই প্রতিযোগীদের জন্য বা ট্যালেন্টদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়াটা খুব জরুরি। তাদের জন্য যদি আরও চ্যানেল এগিয়ে আসেন, প্রযোজক, তারপর নাট্য নির্মাতারা যদি এগিয়ে আসেন, তাহলে আমার মনে হয় তাদেরকে নিয়ে আরও অনেক ভালো কাজ করা সম্ভব। ছোট পর্দায় অভিনয় করছিলেন, উপস্থাপনা করছেন, হঠাৎ করে বড় পর্দায় আমরা দেখতে পেলাম। সামনে আরো কি কি করবেন? গান অন্তত কখনো করব না, এতটুকু আমি শিওর করতে পারি। সিনেমা দেখছে, অনেকে প্রশংসা করছে, প্রশংসায় ভাসাচ্ছে, একটি ভিন্ন রকম ব্যতিক্রমী পরিবার কেন্দ্রিক একটি গল্প। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যকে সাথে নিয়ে শেকড় দেখতে যাবেন। এই মুহূর্তে যদিও এটা ঢাকার সিনেপ্লেক্সে প্রচারিত হচ্ছে না, তবে যখন আবারও এটা প্রচার করা হবে তখন অবশ্যই আপনারা আমাদের থেকে আপডেট পেয়ে যাবেন, তখন যাবেন আপনারা। আর এখন এই মুহূর্তে সিনেপ্লেক্সে যে মুভি চলছে আপনারা সেটাই এনজয় করুন, সেটাই বলবো। আয়েশা খানের নিউজ পেতে ডেলিশনের সাথে বলে দিয়েছে। থ্যাংক ইউ।